দীঘায় কোনো হোটেলে রুম নেই, মারাত্মক দালাল চক্র চলছে, এটা সবাই আমরা জানি। জয় জগন্নাথ। উপরে নীল আকাশ, নিচে মন্দির। এই যে রথের প্রস্তুতি চলছে, এদিকে রথ তৈরি কাজ চলছে। দাদা ইলিশ কত? এখান থেকে আপনাদের বেছে নিতে হবে, যেটা খাবেন বলবেন বানিয়ে দেবেন। এই হচ্ছে কাঁকড়া, দেখে ভালোই লাগছে। এটা হচ্ছে চিলি এগ, আর এখানকার টেস্ট কিন্তু দুর্দান্ত। আমরা সকাল 7টায় এই লেভেলের ভিড় আমি কোনোদিনও দেখিনি এর আগে এসে। এইখানে ওই কাঁকড়া, সি ফুড সব রকমের এখানে খাওয়া দাওয়া পাওয়া যায়। এগুলো সাধারণত দীঘায় সেরকম একটা দেখা যায় না, বাট মন্দারমণিতে এগুলো বেশি দেখা যায়। হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, রাইস, চিকেন, হ্যালো এভরিওয়ান, হ্যালো। একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এখন নতুন একটা গন্তব্য স্টার্ট হতে চলেছে। তো আমি সুদীপ্তা, আমি তন্ময়। আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দারমণি। তো এখন আমরা চলে এসেছি স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে। তো আজকের আমাদের এপিসোড তোমরা দেখে বুঝেই গেছো যে আমরা মন্দারমণি যাচ্ছি। তো এখন বাজে রাত 11:30, আর আজকের ডেট হচ্ছে 13ই জুন। তো আমরা একদিনের জন্যই যাচ্ছি, উইকেন্ড কাটানোর জন্য। তো এই মুহূর্তে আছি আমরা স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে, আর মারাত্মক ভিড়, প্রচণ্ড ভিড়। নানান রকমের বাস নানান জায়গা থেকে ছাড়ছে এখান থেকে। তো আমরাও এখনও ওয়েট করছি বাসের জন্যই, বাস এখনও দেয়নি, বাস 8 ঘন্টা লেট আছে। লোকনাথ বাস সার্ভিসের জার্নি আছে, তোমাদেরকে দেখাবো। একটা নতুন বাস, একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে। আমরা সবাই শ্যামলী, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন সবাই জানি, বাট লোকনাথটা সেরকম একটা খুব একটা পপুলার এখনো হয়ে ওঠেনি। তো লোকনাথ বাসে করেই আজকে আমরা জার্নি করব। বাসের এই জার্নিটা কেমন যাবে সবকিছুই কিন্তু আমি আপনাদের জানাবো। একদম বাজে রাত 11:15। আমাদের বাস ছিল এই 11:15তেই ছাড়ার কথা ছিল, বাট 8 ঘন্টা লেট আছে, এখনো বাস দেয়নি। তো এই মুহূর্তে আমি দেখাচ্ছি স্প্ল্যানেড বাস স্ট্যান্ডের কি সিচুয়েশান। সব বাস দীঘার বাস ছাড়। এই হচ্ছে এখন স্প্ল্যানেড বাস স্ট্যান্ডের অবস্থা, চারিদিকে শুধু দীঘার বাস। এটা পরমেশ্বর ট্রাভেলস, প্রচুর টুরিস্ট, সব দীঘা, মন্দারমণি, তাজপুর। আর এখানে যত বাস রয়েছে সব দীঘার বাস। এই একটা দাঁড়িয়ে আছে এক্সপ্রেস লাইন। (9600) ভলভো 9600 এক্সপ্রেস লাইন দাঁড়িয়ে আছে, এটা ছাড়বে। সামনে আছে গ্রিন লাইন। আর ভিড় খালি দেখুন এই সময়। আজকে জুন মাসের 13 তারিখ, সামনেই রথযাত্রা, আর সদ্য নির্মিত আমাদের দীঘার জগন্নাথ মন্দির, সেই জন্য আরও দীঘার ক্রেজ বেড়ে গেছে। এই যে সন্তোষ পরিবহন, এটা স্লিপার প্লাস সিটার, নিচে সিটার ওপরে স্লিপার। এটাও ছাড়বে একটু পরেই। ওপরে ওদিকে দাঁড়িয়ে আছে মা চণ্ডী ট্রাভেলস। মানে প্ল্যানেটে এই মুহূর্তে প্রচুর বাস, মানে কেউ যদি মনে করে এসে টিকিট কাটবে তাও অ্যাভেলেবেল, সেটাও পেয়ে যাবে। এটা হচ্ছে ভরপেট ট্রাভেলস, বাসটা দুর্দান্ত, অসাধারণ দেখতে বাসটা। পরে দাঁড়িয়ে আছে সিঞ্জিনি ট্রাভেলসের স্লিপার বাস, সব দীঘা। আর এইদিকে খালি দেখুন, এই যে ওপারে স্প্ল্যানেড মেট্রো স্টেশন, আর এদিকে এই যে প্রচুর বাস দাঁড়িয়ে আছে, পরপর একটার পর একটা বাস দাঁড়িয়ে আছে। সন্তোষ পরিবহন, সামন্ত, এই যে সিঞ্জিনি। মানে আপনাদের যদি মনে হয় আপনারা এখানে এসেও টিকিট কেটে নিতে পারেন, যদি রেট বেসে আপনারা নাও কেটে থাকেন, ইনস্ট্যান্ট এসে এখানে কেটে নিতে পারেন, কারণ প্রচুর টিকিট অ্যাভেলেবেল। বুঝতে পারছেন কোন লেভেলের ট্যুরিস্ট যেতে চলেছে দীঘায়, আর এই মুহূর্তে দীঘার কি ক্রেজ। তো প্রচণ্ড দীঘাতে এখন হোটেলের যা রেট চলছে সবে আপনারা হয়তো জানেন, মারাত্মক রেটস। আমরা হোটেল বুকিং করিনি দীঘাতে, আমরা বুক করেছি মন্দারমণিতে, হোটেল আমরা পাইনি। এবার আমরা মন্দারমণি যে ট্রিপ করছি, মন্দারমণি ট্রিপে আমাদের যারা যারা কাশ্মীরে ছিল তোমরা চিনতেই পারবে। এই হচ্ছে শুভ রয়েছে, আমাদের কাশ্মীর ট্রিপে ছিল সবাই জন্য, তার সঙ্গে সঞ্জিতা রয়েছে। আর এ হচ্ছে এবার আমাদের নতুন পার্টনার, বল। পল্লবী, রুষা, ডাকনাম রুষা, ভালো নাম পল্লবী। তো এই কজন 5 জন মিলে আমরা যাচ্ছি এবার মন্দারমণি। দীঘা প্ল্যানিং করেছিলাম, বাট দীঘাতে আমি আর ও মিলে প্রচুর হোটেল সার্চ করেছি মাঝখানে। ও প্রচুর, মানে মোটামুটি 50-60টা হোটেল চেকিং করেছি, একটা হোটেলেও রুম নেই এখনকার যা সিচুয়েশান।
অনেক কষ্ট করে মন্দারমণিতে একটা হোটেল অনলাইন বুকিং করতে পেরেছি, তো সেই জন্য আমরা আপাতত মন্দারমণিতে যাচ্ছি। বাট বাসে করে আমরা নামবো কিন্তু দীঘাতেই। তো দীঘাতে নেমে দীঘা থেকে আমরা একটু ঘুরে তারপরে মন্দারমণিতে যাব। তো জাস্ট আমাদের বাস এই আসলো, পিছনের লোকনাথ ট্রাভেলসের বাস, প্রায় 1 ঘন্টা লেট। আমি বাসটা দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের বাস লোকনাথ ট্রাভেলস, এসি বাস, এসি ভলভো। এটা 9600 নয়, ভারত বেঞ্জের বাস। খুব সুন্দর দেখতে বাসটা, আর অনেক বড়। তো এই বাসটার আমাদের রেড বাস থেকে আমি টিকিট কেটেছি, এটার ভাড়া পড়েছে 600 টাকা করে পার হেড প্লাস ট্যাক্স। এটা যদি আপনারা অফলাইন এসে কাটেন মোটামুটি 500-র মধ্যে পেয়ে যাবেন। এই এখন সব এই বাসের যাত্রীরা উঠছে এক এক করে, প্রায় 1 ঘন্টা লেটে ঢুকেছে বাস। এই যে এখানে লাগেজ রাখার জায়গা। এই হচ্ছে ফ্রন্ট ভিউ বাসের, সোজা দীঘা পর্যন্ত যাবে। যারা যারা মন্দারমণি যাবে তারা চাউলখোলায় নেমে যেতে পারবে, এটা মন্দারমণি হয়েই যাবে, মন্দারমণি তাজপুর হয়ে যায়। এখন আমরা বাসে উঠছি, এই আমাদের টিকিট রেড বাসের 9, 10, 13, 14, ঠিক আছে। পুরো ফুল বাস। তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম জাস্ট গলা ভেজানোর জন্য, প্রচণ্ড গরম তাই জন্য। এবার বাসে উঠে পড়বো। এই যে বাসে একটু পরেই ছেড়ে দেবে, বেশিক্ষণ দাঁড়াবে না, সবাই এসছে বলে একটু ওয়েট করছে এখানে, এখনই ছেড়ে দেবে বললো। তো এই ভিডিওটা আমি বেশি বড় করবো না, বাসের জার্নি দেখিয়ে, মানে অনেক লং হয়ে যাবে। এটা হচ্ছে লোকনাথ সার্ভিসের বাস কাউন্টার, 26 নম্বর, একদম শহীদ মিনারের সামনে। এই যে শহীদ মিনার তার একদম সামনে 26 নম্বর কাউন্টার, লোকনাথ বাস সার্ভিস। এখান থেকে এই বাসটা ছাড়ে। এই মুহূর্তে চলে এসেছি কোলাঘাট, প্রায় অর্ধেক রাস্তা পেরিয়ে। এখন বাজে রাত 2:45। তো এইখানে সব বাস দাঁড়িয়ে আছে, আর এখনও মোটামুটি অর্ধেক রাস্তা বাকি রয়েছে। আর জার্নি মোটামুটি কমফোর্টেবলই হয়েছে, সিট ভালো ছিল, আর কমপ্লিমেন্টারি জলের বোতল ফ্রি দিয়েছে 500 ml, আর তার সাথে একটা করে বিস্কিট ফ্রি দিয়েছে। তো এটাই ছিল আমাদের কমপ্লিমেন্টারি সার্ভিসে কী কী আছে। মোটামুটি আধ ঘন্টার হল্ট দেয়, তারপর আবার এখান থেকে বেরিয়ে যাবে বাস। ফাইনালি আমরা জাস্ট বাস থেকে নামলাম, বাস থেকে নেমেই চলে এসেছি জগন্নাথ মন্দিরে, দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। প্রথম দর্শন জগন্নাথ মহাপ্রভুকে দিয়ে আমরা শুরু করছি আজকের দিন। শুভ সকাল সবাইকে। যেহেতু আমরা এখানে আজকে স্টে করব না, সেই জন্য জগন্নাথ মন্দিরটা আগে দর্শন করে নিচ্ছি, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব সোজা মোহনা। কেননা আমাদের স্টেটা রয়েছে মন্দারমণিতে, আমরা দীঘায় এইখানে জাস্ট আসলাম এই জগন্নাথ মন্দিরের জন্যেই। এই মাসেই রথ, জাস্ট কয়েকদিন আগেই হয়েছে জগন্নাথ দেবের, জগন্নাথ মহাপ্রভু স্নানযাত্রা। এখন মূল মন্দির বন্ধ আছে, বাট এমনি বাইরেটা ঘুরতে দিচ্ছে। তোমরা এই মুহূর্তে যারা যারা দীঘায় আসছো তারা মূল মন্দির দেখতে পাবে না, বাট এমনি বাইরেটা খোলা আছে, মন্দির চত্বর খোলা আছে। বাইরে চটি খুলে ঢুকতে হয়েছে, এখানে খালি পায়ে ঢুকতে হয়েছে, চটি খোলার জায়গা নেই, মানে চটি পরে এখানে ঢোকা যাবে না, চটি তোমাদেরকে বাইরে খুলে এখানে আসতে হবে। আর ওরকম কোনো কাউন্টার নেই চটি রাখার, বাইরেই এমনি রাস্তার পাশেই রাখছে। ওই চুরি হয়ে গেলে কিছু হয়ে যাবে, কিছু বলতে পারবে না। তো এই একটা নেগেটিভ পয়েন্ট। তো এবার চলো মন্দিরটা দেখাই। এই হচ্ছে মন্দিরের মূল গেট। সকাল 6:30টার সময়, অনেকটাই ফাঁকা এখন, বাট তাও অনেক লোকই এসছে। এই হচ্ছে মন্দির। এই হচ্ছে মন্দির চত্বর। সন্ধ্যাবেলায় ঢুকলে লাইটিং আরও ভালো লাগবে, এইগুলোতে সব লাইট জ্বলে। আর যে কোনো ক্যামেরা জাতীয় জিনিস নিয়ে ঢুকতে দিচ্ছে না। মোবাইল নিয়ে তোমরা ঢুকতে পারবে, বাট ক্যামেরা, ড্রোন, এই টাইপের কিছু জিনিস নিয়ে এই মুহূর্তে ঢুকতে দিচ্ছে না। আমি জানি না পরে ঢুকতে দেবে কি না, বাট এখন দিচ্ছে না, পুলিশ চেকিং করছে। সামনেই রথের এখানে প্রস্তুতি চলছে, প্রচুর জনসমাগম হবে এখানে। এই হচ্ছে মূল মন্দির, ওপরে পতাকা উড়ছে।
পুরীর জগন্নাথ মন্দির একরকম, দীঘার জগন্নাথ মন্দির একরকম, দুটো দুরকম। কখনোই একটার সাথে আর একটার তুলনা করা যাবে না। দুটোকে দুরকমভাবে দেখতে হবে। কেমন লাগছে সকাল সকাল জগন্নাথ মন্দির? দারুণ লাগছে, দারুণ, মানে খুব সুন্দর ভীষণই ভালো বানিয়েছে। লাগছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর সকাল সকাল একদিকে ভালোভাবে দেখতে পাচ্ছি কেমন অতটা ভিড় নেই, তাই জন্য এই যে আমরা 5 জন মিলেই চলে এসেছি। এখানে 3 জন আছে, আর ওদিকে ওরা 2 জন আগিয়ে গেছে। খুব ভালো লাগছে সকালবেলা। আর একদম অত এখন রোদ্দুরের তাপটাও বেরোয়নি, তাই জন্য রোদ্দুর অত লাগছে না, গরমও লাগছে না এখন অত। আর ভিড় অনেকটাই কম। এই মন্দির পাথর খোদাই করে কাজ করা। এই যে জগন্নাথ মহাপ্রভু। জয় জগন্নাথ। এখন অনেকটা ফাঁকায় ফাঁকায় দেখা যাচ্ছে, অনেক পদ্ম ফুল ফুটে রয়েছে। খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এটা হচ্ছে মূল মন্দির। ওই দূরে গিয়ে ওই দরজা বন্ধ, ওই দূরের কপাট বন্ধ আছে। এখনো কত ভক্ত চলে এসছে। এই হচ্ছে মূল মন্দির বাইরের থেকে। খুব সুন্দর লাগছে, উপরে নীল আকাশ, নিচে মন্দির। এই হচ্ছে মন্দিরের ভেতর। এই যে রথের প্রস্তুতি চলছে, ওদিকে রথ তৈরির কাজ চলছে। 3টে রথ দাঁড়িয়ে আছে, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। এই যে এই রথই বেরোবে রথের দিনকে। এই রথে করেই মাসির বাড়ি যাবে জগন্নাথ দেব। দেখে নিলাম জগন্নাথ মন্দির। এবার বেরিয়ে আমরা সোজা যাব মোহনার দিকে। অনেকটা চত্বর জুড়ে মন্দিরটা তৈরি করা হয়েছে, অনেক জায়গা জুড়ে। আর অসাধারণ সুন্দর লাগছে মন্দিরটা এখান থেকে। তবে কখনোই দীঘার জগন্নাথ মন্দিরকে পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে তুলনা করবেন না, দুটো দুরকম। আমরা টোটো ভাড়া রিজার্ভ করে নিলাম। টোটো জগন্নাথ মন্দিরের সামনে থেকে এখন যাবো ডাইরেক্ট মোহনার থেকে যাবো মন্দারমণি, হায়াত আছে। আমাদের টোটাল ভাড়া নিচ্ছে হচ্ছে 1000 টাকা। 1200 টাকা দিয়েছিল, 1000 টাকায় যাচ্ছে। মোহনাটায় কিছুক্ষণ স্টে করবো, তারপর ওখান থেকে আমরা যাবো মন্দারমণি। তো চলে আসলাম এখন দীঘা মোহনায়। তো
বাস থেকে নেমেই তোমাদেরকে দেখালাম যে জগন্নাথ মন্দিরটা দর্শন করলাম। জগন্নাথ মন্দির দর্শন করে ওখান থেকে একটা টোটো ভাড়া করলাম, যেমনটা আমি বলছিলাম। টোটো ভাড়া করে ফার্স্টে আসলাম মোহনা, একবারে বুক করে নিয়েছি। মোহনা কিছুক্ষণ স্টে করে এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো আমরা মন্দারমণি। টোটাল আমাদের কাছ থেকে চেয়েছে 1200 টাকা, ওটা ফাইনাল কথা হয়েছে 1000 টাকায়। এখন রেট প্রচণ্ড হাই চলছে, কিছু করার নেই। আমি 800 টাকা বলেছিলাম, তাদের রাজি হয়নি, বললো 1200 টাকা নিচে কেউ যেতেই চাইছে না, বাট 1000 টাকা নিচ্ছে। তো ফাইনালি 1000 টাকায় রাজি হয়েছে। এই মুহূর্তে এসেছি মোহনায়। মোহনাটা কেমন লাগছে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে মোহনা, দীঘা মোহনা। এই যে ওরা আসছে ওদিক থেকে, সবাই পিঠে ব্যাগ নিয়ে একদম ডাইরেক্ট চলে এসছে এখানে। ডাইরেক্ট এখান থেকে সব ঘুরে আমরা মন্দারমণির হোটেলে উঠবো গিয়ে। একবারে সকাল সকাল জগন্নাথ প্রভুর দর্শন করে নিয়েছি, মন্দির দর্শন করে নিয়েছি, মনটা বেশ ভালো হয়ে গেছে। ওখান থেকে এসে এবার মোহনা দেখে এখান থেকে যাব আমরা মন্দারমণি। আর দীঘার এখন পরিস্থিতি দেখো, খালি কি লেভেলের ভিড়। মানে এখন বাজে সকাল 7টা, সকাল 7টায় এই লেভেলের ভিড় আমি কোনোদিনও দেখিনি এর আগে এসে। প্রচুর প্রচুর ট্যুরিস্ট এসছে, প্রচুর ট্যুরিস্ট। আর সেই ফায়দাটা পুরো হোটেলগুলো লুটছে। 1000 টাকার রুম 3000 টাকা, 3000 টাকার রুম 5000 টাকা। যাই হোক, এখন তোমাদেরকে এই জায়গার ভিউটা দেখাই, এত সুন্দর লাগছে সকাল সকাল। এখনও পর্যন্ত সেইভাবে সূর্যের আলোটা মানে রোদ্দুরের তাপটা অতটা ওঠেনি, তাই জন্য থাকতে পারছি, নাহলে কিন্তু প্রচণ্ড গরম। এখনই বুঝতে পারছি সকাল 7টার সময় গরম হাওয়া লাগছে পুরো। ওইদিকে লোক দেখ, গিজগিজ করছে মানুষ, মানে এত ট্যুরিস্ট সকাল 7টার সময়, ভাবা যায়। আর এই যে এরা দুজনে এসেই জলে নেমে গেছে, ব্যাগ নিয়ে লাগেজ নিয়ে জলে নেমে গেছে। কেমন লাগছে? একটা কথা অবশ্যই বলবো, এখন এই সময়ে যারা দীঘা প্ল্যান করছো, অবশ্যই হোটেল কিন্তু যদি পারো বুকিং করে আসো। কারণ আমি নিজের চোখে এখানে দেখতে পাচ্ছি, আমরা তো বুকিং করতে পারিনি, যেটা যেমনটা আমি বললাম, বুকিং করতে পারিনি বলেই আমরা মন্দারমণিতে হোটেল বুকিং করেছি। এখান থেকে জাস্ট ঘুরে আমরা সাইট সিইং করে এখান থেকে বেরিয়ে যাও মন্দারমণি। এখানে প্রচুর লোক দেখছি লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে, মানে ওরা এখনও পর্যন্ত হয়তো হোটেল পায়নি বা রুম পায়নি বা চেকিং করতে পারেনি। তো খুব প্রবলেম হচ্ছে। সবাই জানো হোটেলে কি দালাল চক্র চলছে, আমি পরে সব বলবো ডিটেলসে। মারাত্মক দালাল চক্র চলছে, এটা সবাই আমরা জানি। এই নিয়ে ধীরে ধীরে হয়তো সবাই মিলে কথা বলা শুরু করছে, বাট এই জিনিসটা ঠিক হচ্ছে না। মানে এতটা রেট বাড়িয়ে দিয়েছে দীঘার, আমি যে কটা জায়গায় ফোন করেছিলাম 3 গুণ 4 গুণ রেট চলছে। জানি না তোমাদের সঙ্গে হচ্ছে কি না, আমার সঙ্গে তো হয়েছে, আমি সেই জন্য এখানে বুক করতে পারিনি। তো এখন আমরা সবাই ব্রেকফাস্ট করছি দীঘা মোহনায়। কী খাচ্ছি? আমি সকালবেলা যেহেতু, তাই আমি মুড়ি খাচ্ছি, আমি ডিম টোস্ট নিচ্ছি না, তেলে ভাজা মুড়ি নেওয়া খাবো। হয়েছে, আর এখানে আমি নিয়েছি যে ডিম টোস্ট। এখন যাচ্ছি ফিশ মার্কেট দেখার জন্য মোহনায়, নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি মাছ, শুটকি মাছ সব, সব শুটকি, বিভিন্ন রকমের শুটকি। কাঁকড়া, কাঁকড়া, ইলিশ, শঙ্কর মাছও আছে। দাদা ইলিশ কত? ওটা 500। আচ্ছা, এইগুলো হচ্ছে 500। হচ্ছে গলদা চিংড়ি, ছোট ইলিশ এখানেও আছে, অক্টোপাস, ইলিশ, পমফ্রেট, কাঁকড়াও আছে, চিংড়ি, পমফ্রেট,
ভিড় দেখো সব মাছ কেনার। কেমন ভিড় হয়েছে? বাবা বিভৎস ভিড় হয়েছে, বিভৎস। আর তেমন লোকে মাছও কিনছে, মানে মাছ পরিমাণে মাছ কিনছে। হ্যাঁ, মোহনায় মাছ কেনার জন্যই মেনলি আসে, মোহনাতে মাছের জন্যই মেনলি আসে। প্রচুর লোক এসছে মাছ কেনার জন্য, মাছের মার্কেটে ভিড় বেশি। তো এই জাস্ট এসে পৌঁছালাম তাজপুর বিচে। প্রচণ্ড রোদ্দুর, মারাত্মক গরম, থাকা যাচ্ছে না বাইরে। জাস্ট একটু দেখাবো বলে নেমেছি, একটু এখান থেকে জাস্ট দেখে গেলাম। ভাটা চলছে এখন, সেরকম একটা জলোচ্ছ্বাস নেই। আর এই যে আমার পিছনে সব মাচা করা রয়েছে, এখানে বসে সব ওই খাওয়া দাওয়া করা যাবে। কাঁকড়া, সি ফুড সব রকমই এখানে পাওয়া যায়। আর আমি বিচটা দেখাচ্ছি। এই হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত, এগুলো সব রেস্টুরেন্ট। এখন ভাটা চলছে, জল সেরম নেই, দুটো জল রয়েছে। ওদিকে ঝাউবন, এদিকে সমুদ্র। খুব ভালো হাওয়া চলছে, বাট প্রচণ্ড গরম। এই জাস্ট আমরা মন্দারমণি হোটেলে এসে পৌঁছালাম। হোটেল আমি সম্পূর্ণ দেখাবো পরে। আমরা জাস্ট এসে পৌঁছালাম, এখন ফ্রেশ হয়ে নিই। জাস্ট হোটেলে এসে ঢুকেছি, হোটেলের ডিটেলস সব কিছু আমি জানাবো। একদম মেন মার্কেটের সামনেই হোটেল। তো আমি সম্পূর্ণ ডিটেলস একটু পরে নিয়ে আসছি তোমাদের জন্য। অনেকক্ষণ হয়ে গেছে আমরা বেরিয়েছি, এখন জাস্ট হোটেলে চেক ইন করলাম। রুম দিয়েছে, অ্যাভেলেবেল আছে বলে দিয়ে দিয়েছে। তো আমরা একটু ফ্রেশ হই, তারপরে পুরো হোটেলের রুম ট্যুরটা আমি তোমাদের দেখাবো। চলো, জাস্ট আমরা ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে একটু বিচের দিকে বেরোলাম। তো এখন তোমাদেরকে আমরা যেই হোটেলটা আমরা এখন উঠেছি সেই হোটেলের রুম ট্যুরটা দিয়ে দিই। তো কোন হোটেলে আমরা উঠেছি তা আমি হোটেলটা দেখাচ্ছি তোমাদেরকে। মন্দারমণিতে একদম মার্কেটের পাশেই। মার্কেট এখান থেকে পায়ে হাঁটা ডিস্টেন্স প্রায় 2 থেকে 3 মিনিট। হচ্ছে আমাদের হোটেল রয়্যাল বিচ এক্সোটিকা। একদম নতুন প্রপার্টি, ওপেন হয়েছে, এখনও কাজ চলছে। পুরোটা এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি, কিছুটা রুম নিয়েই ওপেন হয়েছে। লাক্সারি প্রপার্টি, রুম খুব সুন্দর। এই যে রয়্যাল বিচ এক্সোটিকা। এটা হচ্ছে রিসেপশন এরিয়া রয়্যাল বিচ এক্সোটিকার। এখানে এসে চেক ইন করার জন্য তোমরা এখানে বসতে পারো যদি আগে চেক ইন করো। আর রুম অ্যাভেলেবেল থাকলে তোমাদেরকে আগেই চেক ইন দিয়ে দেবে। নর্মালি চেক ইন টাইম 11টা আর চেক আউট টাইম 10টা। বাট আমরা যেরকম আগে এসে পেয়ে গেছি, রুম খালি ছিল বলে আমাদের দিয়ে দিয়েছে, এক্সট্রা চার্জ নেয়নি। তো এইটা হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে তোমরা এসে ওয়েট করতে পারো। পাশেই রয়েছে ওইটা হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটাও খুব সুন্দর, বাট ওখানে আমি এখন যেতে পারছি না, প্রচণ্ড লাউড নয়েজে গান চলছে, কপিরাইট খেয়ে যাব। আমি এখান থেকে দেখাচ্ছি বাইরে থেকে। এরপর আমি যাচ্ছি সোজা কমন এরিয়া ধরে রুমের দিকে। আসুন এবার আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। রুমটা আমাদের কেমন দিয়েছে সেটা দেখিয়ে দিই আপনাদেরকে। আসুন, 4 নাম্বার রুম। এই যে ও এবার দেখাবে। এই রুমে যেটা ভীষণ বড় একটা স্পেসিয়াস রুম, তার মধ্যে একটা বিশাল বড় একটা কিং সাইজের বেড আছে, বেড রয়েছে, 3 জন আরামসে শুতে পারবেন। তো এখানে দুটো সোফা আছে, টি টেবিল আছে, আপনারা বসে এখানে টাইম স্পেন্ড করতে পারেন, চা কফি যাই হোক খেতে পারেন। এখানে আয়না রয়েছে, এখানে আয়না রয়েছে, টিভি ক্যাবিনেট আছে, টিভি ক্যাবিনেট রয়েছে, টিভি আছে, আর এটা একটা ওয়ার্ড্রপ। আপনাদের অনেক জায়গা, অনেক স্পেস। আর এখানে চার্জিং পোর্ট অনেক জায়গায় আছে। এখানে চার্জিং পোর্ট রয়েছে, বেড সাইড রয়েছে ওদিকে, এখানেও রয়েছে। আর সবচেয়ে বড় একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে পর্দাটা সরালে এত সুন্দর একটা ভিউ। এখানে একটা ব্যালকনি আছে। এখন যদিও বাইরে খুব রোদ, এখান থেকে বেরিয়ে সমুদ্র দেখা যায়। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। ব্যালকনিটাও ছোট্টর মধ্যে খুব সুন্দর। এই রুমে এখানে এসি তো আছেই বটে, এটা এসি রুম। এই যে এসি রয়েছে এখানটায়, আর ফ্যানও রয়েছে। আর বাথরুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, নিট অ্যান্ড ক্লিন বাথরুম। এখানে কমোড রয়েছে,
গিজার পর্যন্ত রয়েছে, আর একদম পয় পরিষ্কার, একদম নতুন হোটেল, তাই একদম পয় পরিষ্কার। বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, সব কিছুই রয়েছে, তো কোনো প্রবলেম হবে না। মোটামুটি সব কিছুর দিক থেকে সার্ভিস একদম ওকে। একটা কমন প্যাসেজ, একটা কমন বারান্দা এখানে রয়েছে সব গেস্টের জন্যই। আর হোটেলসটা এখনও আন্ডার কনস্ট্রাকশন, পিছন দিকে এদের সুইমিং পুলের কনস্ট্রাকশন চলছে, এখনও তৈরি হয়নি পুরোপুরি। আর এই হোটেলটা আমাদের উইকেন্ড হিসেবে রেট পড়েছে 3,500 টাকা করে পার ডে। একটু বেশি রেট, কেননা রুম সত্যি খুব সুন্দর, তোমাদের আমি দেখালাম অলরেডি। ডিলাক্স ক্যাটাগরির রুম, সব কিছু নিট অ্যান্ড ক্লিন, আর একদম মার্কেটের পাশে বিচের অ্যাক্সেস, একদম রুম থেকে বেরিয়েই বিচ, মানে হোটেল থেকে বেরিয়েই পিছন দিকে ব্যাক সাইড হচ্ছে বিচ। তো এই জন্যই রেটটা একটু হাই। তোমরা যারা যারা একটু লাক্সারি প্রপার্টি তোমরা চাইছো ভালো রিজনেবল প্রাইসের মধ্যে, তোমরা এটাকে এই রয়্যাল এক্সোটিকা বিচ রিসর্টে তোমরা আসতে পারো, মন্দারমণি। আর এটা কিন্তু উইকেন্ড বলে 3500 টাকা চলছে, বাট উইকডেজে আসলে এর থেকে রেটটা অনেকটা কমে যায়, সেটা ওঠানামা করে। সেটা তোমরা আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, ফোন করে সেটা জিজ্ঞেস করে কথা বলে নিতে পারো। মন্দারমণিতে যদি প্ল্যানিং থাকে এই হোটেলে আসার, তোমরা কল করে কথা বলে নিতে পারো, সেটা রেট ওঠানামা করে, তো সেটা হয়ে যায়। আর এদের নিজস্ব গাড়ির পার্কিং এরিয়াও আছে, তোমরা যেমন দেখতে পাচ্ছ এখানে। যদি গাড়ি নিয়ে আসো তোমরা, এখানে গাড়ি পার্কিং করেও রাখতে পারবে, তো সেই প্রবলেমও হবে না তোমাদের। আর একদম রাস্তার ওপরেই। তো আমরা আমাদের যে হোটেলটা দেখালাম, হোটেলটার থেকে জাস্ট বিচের অ্যাক্সেস একদম, মানে হোটেলের পিছনেই বিচ। এই পিছনে যে হোটেলের গার্ডটা দেখতে পাচ্ছ তোমরা, সবুজ কালারের নেট দিয়ে ঘেরা, ওটাই আমাদের হোটেলের পার্ট, ওখানে এন্ড হচ্ছে। আর ওখান থেকে বেরিয়ে হচ্ছে বিচ। তো বিচ আমি দেখাচ্ছি আমাদের হোটেলের ব্যাক সাইড, আর ব্যাক সাইড থেকে বেরিয়ে এই হচ্ছে বিচ, এই হচ্ছে বিচ। আর এই বিচের এইখানেই এরকম অনেক শ্যাক করা রয়েছে একদম হোটেল থেকে বেরিয়েই। তো এইখানে ওই কাঁকড়া, সি ফুড সব রকমের এখানে খাওয়া দাওয়া পাওয়া যায়। তো আমরা এখন ওইখানে একটু যাব, দেখা যাক কী পাওয়া যায়। সব কিছু আমাদের টেস্ট করার ইচ্ছা আছে, কিছু কিছু জিনিস। তো এখন আমরা উপরেই যাচ্ছি, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো হোটেলটা কেমন লাগছে বল? অসাধারণ, অসাধারণ, মানে এত ভালো হোটেল আর এত ভালো একটা লোকেশনে, দারুণ ব্যাপার। আর সব থেকে বড় কথা, শুধু সি এর জন্য বলছি না, এই ভিউয়ের জন্য বলছি না, হোটেলটা এত সুন্দর জায়গায় অবস্থিত, মানে দোকান সব কিছু, মার্কেট। হোটেলটা কিন্তু একদম নতুন কাজ চলছে, মানে এখনও মতো রিনোভেশন চলছে, ওদের সুইমিং পুল তৈরি হচ্ছে। মানে ভবিষ্যতে ওদের সুইমিং পুলও পাওয়া যাবে, এখন সুইমিং পুলটার অ্যাক্সেস নেই, ওটা কাজ চলছে। বাট ভবিষ্যতে সুইমিং পুলে হয়ে যাবে, তখন এটার রেট আরও বেড়ে যাবে, মানে খুব ভালো একটা প্রপার্টি হতে চলেছে। তো আমরা জাস্ট এখন রেডি হয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়েছি, একটু বিচে এসেছি। এখন আমাদের প্ল্যানিং চলছে কাঁকড়া খাবো। তো আমরা ওখানটা শ্যাকে উঠবো, উঠে একটু কাঁকড়া খাবো। চলুন দেখাচ্ছি কিরকম কি দাম। খুব সুন্দর কাঠ দিয়ে বানানো, দেখেই একটা কেমন ফিলিংস আসছে, খুব সুন্দর লাগছে। এই যে শ্যাকটা, আর এই ওপর থেকে ভিউ, দারুণ কাঠের পাটাতন করা, দুর্দান্ত লোকেশান, এত সুন্দর। দেখো এরকম ওপর থেকে সমুদ্রের সামনে বসে এরকম ব্যবস্থা করা রয়েছে বসে খাওয়ার। ওইদিকে কিচেন, এই যে পাশে আরও 2-3টে শ্যাক রয়েছে। আমরা এটা এসেছি, এখানে এসে বসে বসে নিজেদের মতো টাইম স্পেন্ড করা যাবে খাওয়ার সঙ্গে সঙ্গে। খুব সুন্দর একটা পরিবেশ এখানে। এখান থেকে বিচে নামারও রাস্তা রয়েছে। এই যে হচ্ছে কাঁকড়ার সাইজ, এখানে যারা কাঁকড়া খেতে চাইবেন, এই যে কাঁকড়া। এখান থেকে আপনাদের বেছে নিতে হবে, যেটা খাবেন বলবেন, বানিয়ে দেবে। তো চলে এসছে আমাদের কাঁকড়া। এই যে কাঁকড়া, দুজন পাশাপাশি বসে আছে, দুজন কাঁকড়া স্পেশালিস্ট, কাঁকড়া লাভার। আমরা কাঁকড়া খাই না, এই যে দুজনের জন্য কাঁকড়া নেওয়া হয়েছে। কাঁকড়া কত নিয়েছে? কাঁকড়া নিয়েছে 250। কত চেয়েছিল? 2 পিস 250 নিয়েছে, চেয়েছিল 350 চেয়েছিল, 250 টাকা নিয়েছে। 2 পিস মিডিয়াম সাইজ, খুব ছোট নয়। দেখা যাক কেমন টেস্ট হয়। এই হচ্ছে কাঁকড়া, দেখে ভালোই লাগছে। আদা রসুন
সস টস সব দিয়েই করেছে, দেখে বোঝা যাচ্ছে। আদা রসুন বাটা তো দিলে আমার সামনেই বের করবে। যাক, দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। কাঁকড়া পেয়ে খুশি ও। না, টেস্ট ভালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে। সঙ্গে চলে এসছে আমুদি ফ্রাই। এই যে আমুদি কত নিল আমাদের? আমুদি নিয়েছে 150। তো ওদিকে কাঁকড়া খাচ্ছে, আমরা খাবো একটু আমুদি। ক্রাঞ্চি, দারুণ ক্রাঞ্চি করেছে, হেভি ক্রাঞ্চি। তো স্যাকে একটু খাওয়া দাওয়া করে কাঁকড়া খেলাম, ভেটকি খেলাম, তারপরে আমুদি খেলাম সবাই মিলে। খেয়ে এখন এসেছি বিচে। এখন স্নান করার সময়। প্রচণ্ড গরম, জুন মাসের পুরো একদম প্রপার গরমকাল, মারাত্মক গরম। আর তার মধ্যে প্রচুর ভিড়, মানে মন্দারমণিতে মারাত্মক ভিড়। সব স্নান করতে নেমেছে, এদিকে ওদিকে দুদিকেই প্রচুর ভিড় হয়ে রয়েছে। এখন একটু এখানে থেকেই আবার হোটেলে ব্যাক করব, গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ দেখাবো আমি কি আমরা লাঞ্চে নিয়েছি, কেমন ফেসিলিটি লাঞ্চে, কেমন সার্ভিস আমি দেখাচ্ছি। এই সময় এই গরমের মধ্যে কত লোক এখানে স্নান করতে এসছে একবার খালি দেখো। এই দিকটায় পড়ছে মেন মার্কেট, তো এই দিকটায় বেশি ভিড়, যেহেতু বিচ এরিয়া ওই দিকটা মেনলি, মেন বিচের রাস্তাটা। আর এদিকেও কত লোক, একটা দিন দুটো দিনের ছুটির জন্য সবাই আসে, ছুটি কাটায়, সেটাকে কেউ দমিয়ে রাখতে পারবে না, যত গরমই হোক না কেন। তো আমাদের লাঞ্চ করতে আমরা চলে এসেছি। লাঞ্চের লাঞ্চ সব রেডি হয়ে গেছে, তো দেখাচ্ছি কি লাঞ্চ আছে। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, রাইস, চিকেন, ডাল। তোরা কি নিয়েছিস শুভটা? ওটা পমফ্রেট আছে, আর ওদিকে আলু পোস্ত আছে, আর একটু স্যালাড দিয়েছে। এটা কিন্তু পুরোটাই আলা কার্তে নেওয়া হয়েছে, এখানে কোনো থালি সিস্টেম নেই, সব আমরা আলাদা আলাদা করে অর্ডার দিয়েছি মেনু আইটেম দেখে। তো এখানে আলা কার্তে অ্যাভেলেবেল, এখানে কোনো মানে থালি সিস্টেমে আপনারা কিছু পাবেন না। তো চলুন এবার খেয়ে নিই। আলু পোস্ত দিয়ে ভাত, ওদিকে ডাল আর ঝুরি আলু ভাজাও নেওয়া হয়েছে। লাঞ্চ বেশ ভালোই করেছি, রান্নাবান্না খুব ভালো হোটেলে। তো তোমরা নির্দ্বিধায় এখান থেকে লাঞ্চ করতে পারো। আর যে লাঞ্চের যে মেনু, যে প্রাইসিংগুলো রিজনেবল, মানে এমন কিছু না যে প্রচণ্ড হাই কস্ট। তো মোটামুটি রিজনেবল প্রাইসেই আমরা নিয়েছি। আলা কার্ট থেকে চুজ করে নিয়েছি, এখানে মেনু কার্ড আছে, মেনু কার্ড থেকে তোমরা চুজ করে নিতে পারো। বাট যেটা বলছিলাম যে এখানে ওই থালি সিস্টেম নেই, তোমাদেরকে চুজ করে মেনু ওয়াইজ তোমাদেরকে অর্ডার দিতে হবে। তো এখন একটু আমরা সবাই মিলে একটু রেস্ট নেব, যেহেতু কালকে রাত থেকে পুরো জার্নি করেছি। এখন রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে বিকেলবেলা আবার বিচে যাচ্ছি, তখন তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি। চলো। গুড ইভিনিং। আমরা জাস্ট দুপুরে রেস্ট নিয়ে এখন আমরা আবার বিচের দিকে এসেছি, বেরোলাম একটু ঘুরবো, মেন মার্কেটে একটু যাওয়ার ইচ্ছা আছে। এখন আমরা বেরিয়েছি রেস্ট নিয়ে, দিয়ে উঠে। বেশি ঘুম হয়নি, সামান্য একটু ঘুমিয়েছি 1 ঘন্টা মতো, 1-1.5 ঘন্টা। আবার চলে এসেছি হোটেলের পিছন থেকেই তো রাস্তা বিছে নামার। আর এখন ভাটা চলছে, সমুদ্র অনেক পিছিয়ে গেছে। সেই যে সমুদ্র, সকালে যে এত পর্যন্ত সমুদ্র ছিল, এখন আর সমুদ্র নেই, অনেক পিছিয়ে গেছে। ভাটা চলছে, এখন এসছি একটু বিচে, ছবি একটু তুলবো। খুব সুন্দর লাগছে, সানসেট হচ্ছে আস্তে আস্তে, আলো আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে, তাই একটু এলাম। প্রচুর লোক আছে এখানে ছবি তোলার জন্য, সবাই ছবি তুলছে, সানসেট এনজয় করছে আর ছবি তুলছে। এখন সানসেট হচ্ছে আস্তে আস্তে। আর এই হচ্ছে বর্তমান পরিস্থিতি মন্দারমণি সি বিচের। অনেক লোক এখন স্নানও করছে, দুপুরে গরম থাকায় অনেকে স্নান করে না, এই বিকেল টাইমটায় তারা স্নান করছে। এত সুন্দর লাগছে। এদিকটায় প্রচুর লোক আছে। দীঘায় মারাত্মক ভিড়, দাঁড়ানো যাচ্ছে না, বাট এইখানে কিন্তু অত ভিড় নয়। অসাধারণ লাগছে। আপনাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, ও বল। আপনারা তো জানেনই, মানে আশা করি সবাই জানেন দীঘার এখন কি পরিস্থিতি
পরিস্থিতি কি ক্রাইসিস চলছে দীঘাতে। সুতরাং দীঘায় যে যারা হোটেল পাচ্ছেন না সাধ্যের মধ্যে যারা হোটেল পাচ্ছেন না, যাদের হাই রেট চলে যাচ্ছে, মানে যা দরকার তার থেকে বেশি হাই রেটে চলে যাচ্ছে, তারা কিন্তু নির্দ্বিধায় মন্দারমণিতে আসতে পারে। এই মুহূর্তে দীঘার যা অবস্থা, দীঘায় কোনো হোটেলে রুমস নেই, প্রচণ্ড মানে ক্রাইসিস চলছে রুমসের। যারা এই জুন মাসে আপ টু বা টিল রথযাত্রা পর্যন্ত আপনারা আসতে চাইছেন তাদেরকে বলছি আসলে মন্দারমণি আসুন, মন্দারমণিতে রুমস অ্যাভেলেবেল। বাট দীঘায় কিন্তু খুব ক্রাইসিস রুমসের। দীঘাতে যেই রুমসের ভাড়া 1000 টাকা ছিল সেই রুমস এখন মোটামুটি 5000 টাকা হয়ে গেছে। আর একদিনের জন্য কেউ ভাড়া দিচ্ছে না, মোটামুটি 2 দিন করে নিতেই হবে, 2 দিনের জন্য ভাড়া নিতেই হবে, তাছাড়া দিচ্ছে না। আর নিজেরা আমরা ভুক্তভোগী সামনাসামনি গিয়ে দেখলাম, তাই জন্য শেয়ার করছি। দীঘা এখন ক্যান্সেল করুন, পারলে জাস্ট দীঘাকে সাইট সিইং হিসেবে রাখুন, বাট থাকুন এসে মন্দারমণি বা তাজপুরে। আপনারা ইজিলি এখান থেকে দীঘা ঘুরে আসতে পারবেন, জগন্নাথ মন্দিরও ঘুরে আসতে পারবেন। আমরা নিজেরাও তাই করেছি, আপনাদেরকে দেখালাম সেটা। আর আপনারা খুব ভালো করে জানেন মন্দারমণি যেখানে এখানে এতগুলো প্রপার্টি আছে, সবকটাই ভালো প্রপার্টি, ভালো প্রপার্টি। তো আপনারা কোনোভাবে হতাশ হবেন না। কিন্তু দীঘার যা পরিস্থিতি এখন, সেগুলো না মানে আপনারা পায়ে হেঁটে এখান থেকে এখানে যেতে পারবেন না, এত ভিড় মানে ফ্রাস্ট্রেটেড লাগবে হাঁটতে, খুব কষ্টকর। তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি মনে হয় মন্দারমণিতে এসে থাকুন, দীঘায় থাকলে কিন্তু খুব আপনাদেরকে আফসোস করতে হবে যে কেন আসলাম। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে এখন আমরা রয়্যাল বিচ এক্সোটিকায় কিছু স্ন্যাক্স নিয়েছি খাওয়ার জন্য। কী কী নিয়েছি দেখাচ্ছি আমি। হোটেল থেকেই নিয়েছি আমরা অর্ডার দিয়ে। এটা হচ্ছে চিলি এগ, আর এখানকার টেস্ট কিন্তু দুর্দান্ত। আমরা দুপুরবেলা খাবার খেয়েছি, তাই জন্য এখান দিয়ে অর্ডার দিলাম। আর এইটা হচ্ছে চিকেন পকোড়া বোনলেস, সঙ্গে পেঁয়াজ দিয়ে দিয়েছে, আর এদিকে সস দিয়েছে। দেখে দুর্দান্ত লাগছে। এটা কত বললো শুভ? এটা হচ্ছে 120 আর এটা 140। একদম রিজনেবল প্রাইস। খুব সুন্দর, খেয়ে নিই। এই মুহূর্তে চলে এসেছি একদম আবার সেই বিচে। হোটেলের পিছন থেকে যা সন্ধ্যাবেলা স্ন্যাক্সটা করে চলে এসেছি বিচে। অসাধারণ হাওয়া, মানে পুরো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। আর চাঁদ সেই লেভেলের চাঁদ উঠেছে আকাশে, একদম হালকা পিঙ্ক কালারের উপর দুর্দান্ত লাগছে। আর এখানে সমস্ত শ্যাকগুলো এত সুন্দর কালারফুল লাগছে। আর এখন জোয়ার এসছে, পুরো অন্ধকার, দেখতে পাচ্ছ না হয়তো সব কিছু ক্লিয়ারলি, বাট জোয়ার আছে, এখন জল বেড়ে গেছে। এই শ্যাকের যে আলোগুলো জ্বলছে সেই আলোতেই আমি এখন ভিডিওটা করছি। আমাদের রাত 9:30, আমরা জাস্ট হোটেলের পিছন দিক থেকে বেরোলাম। আমাদের হোটেল থেকে যে অ্যাক্সেসটা রয়েছে বিচের, সেখান থেকে বেরিয়ে এই হচ্ছে তার ভিউ। এই হচ্ছে রাতের সমুদ্র, একদম উত্তাল হয়ে উঠেছে। এই দিকটা হচ্ছে মন্দারমণি মেন বিচ মার্কেট। প্রচণ্ড ভিড়, মারাত্মক ভিড়। আমরা গেছিলাম, ভিডিও করার মতো জায়গা পাওয়া যাচ্ছে না, এত ভিড়। আজকে ডিনারটা বাইরে থেকেই করলাম, হোটেলে করিনি। বাইরে একটা রেস্টুরেন্ট ছিল আমার হোটেলের বাইরেই, একদম ওখান থেকে ডিনার করে নিলাম। জাস্ট এসে এবার একটু বিচে ঘুরবো, ঘুরে রুমে চলে যাব। রুমে গিয়ে কালকে থেকে তো সেরকম একটা ঘুম হয়নি, এবার ঘুমাবো। কালকে চেক আউট আছে সকালে 10টার সময় চেক আউট আছে, তো কালকে 10টা নাগাদ বেরিয়ে যাব। তো কথা হচ্ছে আপনাদের সঙ্গে আবার কাল সকালে। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। শুভ সকাল ফ্রম মন্দারমণি। জাস্ট একটু আগে আমরা ঘুম থেকে উঠলাম, উঠেই স্নান ফান করে ফ্রেশ হয়ে গেছি, কারণ আজকেই চেক আউট আমাদের। তো 11টা 20-তে আমাদের বাস আছে চাউলখোলা থেকে। দীঘা থেকে ছাড়বে 11টা নাগাদ, এখানে আসবে ওই আধ ঘন্টা সময় লাগবে। তো এখন আমরা ব্রেকফাস্ট করব হোটেলেই, হোটেলে ব্রেকফাস্ট করে চেক আউট করবো। দিয়ে সব বসে আছে, ব্রেকফাস্ট করে এবার বেরিয়ে যাবো এখান থেকে। আর ব্রেকফাস্টে আমরা কী কী নিয়েছি দেখাচ্ছি। এই হোটেল থেকেই নিয়েছি আমরা, রয়্যাল বিচ এক্সোটিকার থেকে, রিজনেবল প্রাইস। তো কী কী আমরা নিলাম দেখাচ্ছি। এই হচ্ছে ব্রেড টোস্ট, মানে এটা হচ্ছে এগ টোস্ট আছে, আর এইখানে আছে চিজ স্যান্ডউইচ, আর ওখানে আছে ব্রেড টোস্ট, আর সঙ্গে এখানে দিয়েছে একটা ম্যাগি, আর নেওয়া হয়েছে ডিম সেদ্ধ। তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এটা খেয়ে বেরিয়ে যাব, বাস আছে আমাদের 11:30টায়। তো এর খেয়ে আমরা চেক আউট করবো। ফাইনালি এখন আমরা চেক আউট করছি। এখন বাজে সকাল 11:10। আমাদের বাস চাউলখোলায় পৌঁছাবে 11:30 পৌনে 12টা নাগাদ। তো হোটেল থেকে চাউলখোলা যেতে টাইম লাগে মোটামুটি 15-20 মিনিট লাগবে, অটো ভাড়া করে যাবো। হ্যাঁ, ওরকমই লাগে, 20-25 মিনিট মতো। তো ওখান দিয়ে আমরা বাসে উঠবো। সন্তোষ পরিবহনের বাস আছে কলকাতা পর্যন্ত, স্প্লানেড। তো এই ছিল আমাদের একদিনের মন্দারমণি ভ্রমণ।
আশা করি তোমাদের সবার ভালো লেগেছে, একটা ইনফরমেশন দিতে পেরেছি ভালো হোটেলের। আর যদি তোমরা আসো আগে থেকে হোটেলে নিশ্চয়ই কল করে বুক করে এসো, খোঁজ নিয়ে এসো, মানে অন স্পটে এসে বুকিং করার চেষ্টা করো না। উইকেন্ডে রুম কিন্তু খালি পাওয়া যায় না, খুব মুশকিল। তাই জন্য বলছি কল করে বুকিং করে এসো। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলুন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, কোনো নেক্সট ভিডিওতে, কোনো নেক্সট পর্বে, কোনো নেক্সট ডেস্টিনেশনে। টাটা।